গোপাল, ও গোপাল, বলি বাড়ি আছো নাকি? কে কে ডাকে? ও হরিধন, আয় আয় বাবা, ভেতরে আয়। যাই খুড়িমা, যাই। তা খুড়িমা, গোপাল কোথায়? তাকে তো দেখছি না। কি জানি বাবা, সেই কোন সকালে বেরিয়েছে, এখনো তো ঘরেও ফেরেনি। দিন দিন ছেলেটা যেন কিরকম বাউন্ডুলের মতন হয়ে যাচ্ছে। বাউন্ডুলে হয়ে যাচ্ছে? সে কি? তবে যে শুনি গোপাল নাকি ভালো ভবিষ্যৎ বক্তা হয়েছে। হ্যাঁ বাবা, ঠিকই শুনেছিস। আর ওই ভাগ্য গণনা করে যা উপার্জন হয় তাই দিয়ে এই দুটো লোকের মোটামুটি চলে যায়। এই তো এই কালকেই বলছিল তোর টাকাটাও প্রায় জোগাড় হয়ে এসেছে, আগামী মাসেই তোর বাড়িতে গিয়ে টাকাটা শোধ দেবে। বাহ, এটা খুব ভালো কথা। তবে আর দেরি কেন খুড়িমা, এবার বরং আপনি গোপালের বিয়ে দিয়ে ওর বাউন্ডুলে স্বভাবটা ঘোচান। তা অবশ্য তুই লাখ কথার এক কথা বলেছিস বটে। আমিও কদিন ধরেছি এই কথাটাই ভাবছিলাম। তা তোর জানাশোনা কোনো ভালো মেয়ে আছে নাকি? না, কোনো ভালো মেয়ে নেই। তবে হ্যাঁ, একটা ভালো ঘটককে আমি চিনি, নাম রাম ঠাকুর। আমি বরং তাকেই আপনাদের এখানে পাঠিয়ে দেব। বাবা বেশ, তো কবে পাঠাবি? একটু আগে থেকে জানাস বুঝলি, তাহলে খুব ভালো হয়। আগামী পরশু বিকালে তাকে আমি এখানে পাঠিয়ে দেব। আপনি গোপালকে বাড়ি থাকতে বলবেন। ঠিক আছে বাবা, তাই হবে। আজ তাহলে উঠি খুড়িমা। হ্যাঁ হ্যাঁ, আয় বাবা আয়। কিরে গোপাল, এখন আবার কোথায় বের হচ্ছিস বাবা? ওই মাধব বাবুর বাড়ি, ওনার ছেলে কুষ্টি বিচার করার জন্য আমায় এখন ডেকেছেন। না না, তোকে আর বাইরে বের হতে হবে না, কিছুক্ষণ পরেই ঘটক আসবে তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। সেখানে তোর থাকাটা খুব প্রয়োজনীয়। খুব প্রয়োজনীয়। বলি কি এমন প্রয়োজন আছে শুনি? সে কি রে, বিয়ে করবি তুই, তো তোর একটা পছন্দ অপছন্দ আছে না? বিয়ে করবে তো বিয়ে করার কত খরচ, কত হ্যাপাতা জানো? আর শাড়ি দাও, কাল গয়না দাও, না না না, ওসব ঝামেলা সামলানোর সময় বা অর্থ কোনোটাই আমার কাছে নেই। সে কি রে, তবে কি তুই চিরকুমার হয়ে থাকবি নাকি? চিরকুমার হয়ে থাকতে যাবো কেন? আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজদরবারে চাকুরি পাবো, তারপরে বিয়ে করবো। বাবা, এই রাম ঠাকুরের হাতে এমন মেয়ে আছে যে সেই মেয়ের কপালে রাজ্য একেবারে চলচল করছে। যে ছেলে সেই মেয়েকে বিয়ে করবে না, সেই ছেলে রাজ অনুকূল্য লাভ করবে। কি বলছেন ঘটক ঠাকুর? শুধু কি তাই, মেয়ের বাপ সম্ভ্রান্ত চাষী, সন্তান বলতে ওই একমাত্র মেয়ে। আর তাই যে ছেলে সেই মেয়েকে বিয়ে করবে সেই শ্বশুরের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। একসাথে রাজত্ব আর রাজ অনুগ্রহ, বাবা সে তো আমি তো এক্ষুনি রাজি। বলুন বলুন, কবে বিয়ে করতে হবে বলুন। দাঁড়াও দাঁড়াও, তুমি রাজি হলেই তো আর হবে না, কন্যা পক্ষের তো একটা রাজি হওয়া না হওয়ার ব্যাপার আছে। তারপর কুষ্টি মেলানোর ব্যাপার আছে। বাবা, সে তো তাহলে অনেক হ্যাপা। না, হ্যাপার কিছু নেই। এই এদিক থেকে ঠিক মতো দক্ষিণাটা পেলে আর ওদিকে আমি ঠিক মানিয়ে গুছিয়ে নেব। বেশ, বলুন তবে কি দক্ষিণা লাগবে? ওই নগদ 100টি টাকা আর ওই একজোড়া শান্তিপুরি ধুতি। বেশ বেশ, আর তার সাথে আপনার গিন্নির কানের সোনার মাকড়ি আর একটা মুর্শিদাবাদী রেশম শাড়িও দেব। তবে তো আর কোনো কথাই নেই। তা মেয়ে দেখতে কেমন? বেশ সুন্দরী তো? হ্যাঁ, এমনিতে সবই ভালো। তবে 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 কি? তবে এই মেয়ের নাকটা একটু বোচা, আর ওই গায়ের রংটা যা একটু চাপা। ও সে খেতে বুঝি দুর্গা কালী যেমনই হোক না কেন, ও আমি আমি মেয়েকে ওই মেয়েকেই বিয়ে করবো। খালি কালা কানা আর খোলা না হলেই হলো। সে আর বলতে হবে না, তবে নিশ্চয়ই হবে। ওই ওই মেয়ের সাথে তোমার বিয়ে হবেই হবে। এখন তাহলে আমি আসি। ওই পেন্নাম পেন্নাম মাটা করুন। হ্যাঁ হ্যাঁ, এসো বাবা এসো। দেখেন দেখেন মা ঠাকুরুন, এই রাম ঠাকুরের কথা দেখেন, নড়চড় হবার জো নেই, একেবারে সাক্ষাৎ দৈব বাণী। হ্যাঁ হ্যাঁ, তা সত্যি বটে। তাহলে এবার আমার দক্ষিণাটা দিয়ে দিন, আমি রওনা হই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো দাদা। এসো এসো মেয়ে, ঘরে এসো। আয় রে গোপাল, ঘরে আয়।
গোপাল, ও গোপাল, বলি আর কতক্ষণ? এই তো ভাই যাই। এই নাও, এই জল মিষ্টিটা খেয়ে রওনা দাও। কি রে গোপাল, হলো? হ্যাঁ যাই যাই ভাই যাই। ও, এতক্ষণে হলো। নাও এবার চলো, বেলা যে গড়িয়ে এলো। চলো 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 ভাই, আমি আসি গিন্নি। আসি বৌঠান। হ্যাঁ হ্যাঁ, এসো সব এসো। দুর্গা 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 দুর্গা। ও, সেই কোন সকালে বেরিয়েছি, খিদে পেয়ে গেল রে গোপাল। হ্যাঁ, সত্যি আমারও বেশ কেমন যেন খিদে খিদে পাচ্ছে। কি যে করি, তাই ভাবছি। কোনো সরাইখানা দেখতে পেলেও না হয় মাছের ঝোল দিয়ে দুটো গরম ভাত খাওয়া যেত। হ্যাঁ, তা অবশ্য ঠিক বটে। সেই সরাইখানা তুমি বাড়িতেই পাবে, তোমার বাড়ির সেই সরাইখানা। তোমার গিন্নি সেই সরাইখানার রাঁধুনি, আর আমি হচ্ছে গিয়ে সেই সরাইখানার বিনে পয়সার ভোজন রসিক। তাজা বলেছো। আর তুমি, তোমার অবস্থাও তো সেই আমারই মতো। হ্যাঁ, তা সত্যি। যতক্ষণ না বাড়ি ফিরবো ততক্ষণ পর্যন্ত গিন্নি ভাতের থালা আগলে একেবারে বসে থাকবে। হরি, ওই দেখো ভাই। ও বাবা, মিষ্টির দোকান। মিষ্টি খাওয়াবি নাকি ভাই? খাওয়াবো, এবং তাও সম্পূর্ণ বিনে পয়সা। তবে কি আবার সেই কানামাছি খেলা হবে নাকি রে ভাই? আগে আগে কাছে তো চ। বেশ, চ তবে। বেশ বড় দোকান। হ্যাঁ, সত্যিই বেশ বড় দোকান। দেখ তো কি কি মিষ্টি আছে। হ্যাঁ, দেখছি টম, নিকুতি, ছানামাখা, সরপুরিয়া, সীতাভোগ। এটাই কি আছে? মিহিদানা। এই 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 তোমরা কে গো? আমরা পথিক, কিন্তু তুমি কে? আমি এই দোকানের মালিকের ছেলে। তা তিনি এখন কোথায়? বাবা এখন ভাত খেয়ে ঘুমোচ্ছে, দেখে দেবো? এই, না 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 না, তিনি বিশ্রাম করছেন। এ অবস্থায় তাকে ডাকা, না 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 না, এটা মোটেই সমীচীন হবে না। এদিকে আমাদেরও আর দেরি করার সময় নেই। তাহলে শুরু করা যাক। কি বলো ভাই? হ্যাঁ, চলো চলো, শুরু করা যাক। এই এই তোমরা এরকম ভাবে তুলে তুলে খাচ্ছ কেন? আরে আবার খাচ্ছ? দেখবে দেখবে বাবাকে ডাকবো। হ্যাঁ, ডাক তোর বাবাকে, ডাক। ঠিক আছে, দাঁড়াও ডাকছি। বাবা, ও বাবা, বাবা গো। কি হয়েছে কি? কারা যেন মিষ্টি খাচ্ছে। কারা খাচ্ছে রে? বল মাছিতে মিষ্টি খাচ্ছে, তাহলে তোর বাবা বুঝতে পারবে। রে, কথা বলছিস না কেন? কারা মিষ্টি খাচ্ছে? মাছিতে। ও হো, 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 হো। মাছিতে? থাক থাক, খেতে দে, খেতে দে। কি রে, শুনলি তো? ও বাবা দেখো না, মাছিতে নিকুতি খাচ্ছে। আরে মাছিতে ওই রকম খায়, তুই বাগানের এবং তাড়িয়ে দে। ও বাবা, দুটো মাছিতে অনেক অনেকটা নিকুতি খেয়ে নিল। এই দেখো, এবার চঞ্চল খাচ্ছে। বিরক্ত করবি না তুই, চুপচাপ বসে বাগানের দাঁড়িয়ে দে। সত্যি সত্যি খুব গরম হচ্ছে। শোনো, তুই জোরে জোরে পাখা নাড় তো, পাখা নাড়। আমি কি তোমার চাকর নাকি যে বললেই জোরে জোরে পাখা নাড়াবো? এই কি তুমি হঠাৎ সন্দেশ করে মুখে দিলে কেন যে? বেশ করেছি সন্দেশ খেয়েছি, বেশ করেছি। বাবা দেখো না, মাছিতে সন্দেশ খাচ্ছে। বলছি না বাগানের দাঁড়িয়ে দে। পেটটা যেন ভরলো। হ্যাঁ, তা যা বলেছিস। চ, এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ, চ ভাই চ। এই এই মিষ্টি খেলে কই, দাম দিয়ে যাও। শোনো পাগল ছেলের কথা, আমরা পয়সা পাবো কোথা থেকে যে মিষ্টির দাম দেওয়া? চরে হরি, এখন অনেকটা পথ যেতে হবে। এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। ও বাবা, মাছিতে মিষ্টি খেয়ে দাম না দিয়ে চলে যাচ্ছে। দূর বোকা, মাছিতে পয়সা পাবে কোথা থেকে যে দাম দেবে? ওরা তো এমনি এমনি খায়। সে কি গো বাবা, এক থালা সীতাভোগ, নিকুতি, ছানা মাখা সব খেয়ে গেল, আর দাম দেবে না? আরে দূর বেয়ারা মাথা মোটা ছেলে, সারাক্ষণ ধরে খালি চেঁচামেচি করে ঘুমের একেবারে আরে এখানে সব ওই সীতাভোগ, নিকুতি, সন্দেশ এইসব ছিল, সেগুলো গেল কোথায় রে? কেন, তোমাকে তো বললাম দুটো লোক মিষ্টি খেয়ে গেল, তা তুমি শুনতে পাওনি? সে কি রে, তুই লোক কোথায় বললি? বললি তো মাছিতে। হ্যাঁ, একটা লোক তো বললো যে তাদের নাম মাছি। মাছি বললেই তুমি তাদের চিনবে, তাই তো আমি মাছি মাছি করছিল, কিন্তু তুমি তো উঠলেই না। হায় 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 হায়,
আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ওরে ওরে, যারা আমার এই সর্বনাশ করলি না, তোদের তেরাত্তির কাটবে না। ও লাউটায় মরবি, তোরা ও লাউটায় মরবি। ওই মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদ। নাও, এবার তুমি এগো। আমার তো একটা কাজ আছে, সেগুলো মিটিয়ে আমি আবার এখানে তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে আমি এগোই। কোথায় যাচ্ছ? মানে? বলি, রাজার সাথে যে দেখা করতে যাচ্ছ তা তার কোনো অনুমতিপত্র বা আদেশনামা কিছু আছে? না, তা তো নেই। তাহলে দেখা হবে না। সে কি? কেন? তিনি রাজা, আমাদের পিতৃতুল্য, আর আমরা প্রজা, তার সন্তান তুল্য। কাজে আমরা তো যখন তখন তার সাথে দেখা করতে পারি, আমাদের সুখ দুঃখের কথা তাকে জানাতে পারি। যাও, যাও এখান থেকে। তোমার ওই সব জ্ঞান শোনবার মতো সময় এখন আমার কাছে নেই। দয়া করো ভাই, তোমার দুটি পায়ে পড়ি, একবারটি আমায় রাজসভায় যেতে দাও না ভাই। আমার না খুব দরকার ভাই। খুব দরকার বললে না? হ্যাঁ ভাই, সত্যিই খুব দরকার। ঠিক আছে, তোমায় ভেতরে যেতে দিতে পারি, তবে তার জন্য কিছু টাকা লাগবে। দিতে পারবে? কত টাকা ভাই? দেখে তো তোমায় বেশ গরিব বলেই মনে হয়। তা কত আর দেবে? তাও ওই 100 টাকাই দাও। তো ভাই, আমার কাছে তো এখন অত টাকা নেই। আমি রাজার থেকে বেশ কিছু পুরস্কার পাবো, সেখান থেকে না হয় তোমায় 100 টাকা দিয়ে দেবো। কিন্তু কথাটা মনে থাকবে তো? ভাই, এই আমার মরা বাপের দিব্যি খেয়ে বলছি, মহারাজের থেকে যদি পুরস্কার স্বরূপ অর্থ পাই, তাহলে তার থেকে 100 টাকা আমি তোমায় দেব দেব দেব। আর যদি অন্য কিছু পাই, তাহলে আধা আধি বকরা। রাজি তো? রাজি, রাজি। যাও, এবার যাও। এই, কোথায় যাও? রাজসভায় মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে দেখা করতে। আদেশনামা কই? নেই। তাহলে রাজসভায় ঢোকার দরজাও খোলা নেই। রাজার সাথে যে দেখা করা আমার বিশেষ প্রয়োজন, একটা পুরস্কার পেতাম। তা হ্যাঁ প্রহরী ভাই, কোনোভাবেই কি দেখা হতে পারে না? দেখা করার একমাত্র উপায় উপযুক্ত দক্ষিণা। বাবা, এখানেও ঘুষ? বেশ, আগের প্রহরীকে বলেছিল পুরস্কার যদি নগদ অর্থে পাই তাহলে 100 টাকা, আর কোন দ্রব্য বস্তু হলে অর্ধেক। বেশ, আমাকেও তবে তাই দিও। নাও, যাও এখন। চড়ে চড়ে বাস্তু তো ভাই, এমন পুরস্কার দেব না, সারা জীবন মনে থাকবে। একটা প্রশ্ন আজ সকাল থেকে আমার মনে ক্রমাগত খোঁচা মারছে। কি প্রশ্ন মহারাজ? পৃথিবীর শ্রেষ্ঠ ফুল কি, আর কার দাঁত শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ ফুল হলো পদ্ম, আর শ্রেষ্ঠ দাঁত হলো হাতির দাঁত। ভুল ভুল মহারাজ, ভুল। এদের উত্তর সম্পূর্ণ ভুল। এ তুমি? আমি গোপাল চন্দ্র, জাতে নাপিত, নিবাস ঘূর্ণি গ্রামে। বেশ, তবে যুক্তি সহকারে শুনিয়ে দাও তোমার সঠিক উত্তর। কিন্তু মনে রেখো, যুক্তিপূর্ণ উত্তর যদি কোনো কারণে ভুল বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। বেশ, রাজ আজ্ঞাই শিরোধার্য। শুনুন মহারাজ, শ্রেষ্ঠ ফুল হলো তুলার ফুল, কারণ এর থেকে মানুষ পরিধেয় বস্ত্র পায়, এবং সেই বস্ত্রের দ্বারা মানুষ নিজেকে লজ্জা, শীত প্রভৃতির হাত থেকে নিজেকে রক্ষা করে। আর শ্রেষ্ঠ দাঁত? শ্রেষ্ঠ দাঁত হলো লাঙলের দাঁত, কারণ এই দাঁত ভূমিকর্ষণ করে। আপনারা সকলে কি এর উত্তরের সাথে একমত? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা একমত, একমত। আমিও তোমার উত্তরের সাথে একমত। বলো, কি পুরস্কার তুমি চাও? আজ্ঞে মহারাজ, 100 ঘা বেতের প্রহার। এ কি পুরস্কার চাইছো তুমি? এ তো পুরস্কার নয়, এ তো শাস্তি। কিন্তু মহারাজ, চেয়েছি যখন, তখন তো আপনাকে দিতেই হবে। বেশ, তাই হোক। বেত্রধর, আদেশ মহারাজ। একে 100 ঘা বেত মারো। যথা আজ্ঞে মহারাজ। এই এই এই, দাঁড়াও দাঁড়াও ভাই, দাঁড়াও। আবার কি হলো? পুরস্কার নিতে ভয় পেলে নাকি? আজ্ঞে না মহারাজ,
আসলে আমি আসার আগে দুজনকে কথা দিয়েছিলাম যে আমার পুরস্কার আমি সমান দুভাগে ভাগ করে তাদেরকে দেব। তাই কারা কারা? একজন রাজপ্রাসাদের প্রধান ফটকের প্রহরী আর অপরজন রাজসভার প্রহরী। তুমি কি তোমার পুরস্কারের ভাগ স্বইচ্ছায় দিতে চেয়েছিলে, না তারা চেয়েছিল? কি যে বলেন মহারাজ, নিজের পুরস্কার কেউ কখনো অন্যকে দিতে পারে? বিশ্বাস না হয় নিজে তাদের ডেকে জিজ্ঞাসা করুন। সেনাপতি, ওদের দুজনকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। তুমি আর কি পুরস্কার চাও গোপাল? মহারাজ, আমি বড় গরিব, তাই যদি দয়া করে আপনার অধীনে এই অধমের একটা কাজের ব্যবস্থা করে দেন তো খুব ভালো হয়। মহামন্ত্রী, একে কি কাজ দেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? মহারাজ, আমার মনে হয় এই ব্যক্তিকে আপনার বিদূষক এবং পার্শ্ব অনুচর পদ দান করা উচিত। বেশ, তাই হবে। আজ থেকে তুমি বিদূষক হিসেবে আমার পাশে বসবে। এসো, বসো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, অপরাধী আপনার সামনে উপস্থিত। কিরে, তোরা এর থেকে ঘুষ চেয়েছিলিস? হ্যাঁ, মানে ঘুষ মানে ঠিক। মহারাজ, মহারাজ ক্ষমা করে দিন মহারাজ, এমনটি আর কখনো হবে না মহারাজ। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ। হ্যাঁ মহারাজ, সত্যি খুব অন্যায় হয়ে গেছে। এবারটির মতো ছেড়ে দিন মহারাজ, কথা দিচ্ছি এমন ভুল আর জীবনে হবে না। ঠিক আছে, এবারের মতো আমি তোদের ছেড়ে দিলাম। শুধু তাই নয়, এ প্রাপ্য পুরস্কার তোদের সমান ভাগে ভাগ করে দিলাম। ভেত্রধারী, আমি তোদের ক্ষমা করে দিয়েছি তো, কিন্তু এর পুরস্কার 100 ঘা বেত, সেটা তো তোদের ভাগ করে দিতে হবে। ও পুরস্কার আমাদের চাই না মহারাজ। ছি, অমন কথা বলতে নেই। কেউ কিছু চাইলে তাকে সেটা দিতে হয়, না হলে দাতাকে যে নরকে অশেষ কষ্ট ভোগ করতে হয়। এই দেখো বেত্রধর এখনো দাঁড়িয়ে। মহারাজ, মহারাজ, ওদের এই পুরস্কারের কথা সারা জীবন মনে থাকবে। তা যা বলেছ গোপাল।